আমি যেটা বলছিলাম যে আপনার একটা জার্নিতে যদি জাস্ট আইসি থাকে তাহলে ওই টিকিটটাই খালি কাটবেন। তো ধরেন যে হোমবুর্গ থেকে ফ্র্যাঙ্কফুর্ট যাবেন। আমি ধরলাম অগাস্টের ২ তারিখে বা ১ তারিখে দিলাম শনিবার। তো এখন এই যে এখানে মিনস অফ ট্রান্সপোর্ট এখানে দেখবেন যে অল দেওয়া আছে। অল দেওয়া থাকলে আইসি সহ দেখাবে, লোকাল ট্রান্সপোর্টও দেখাবে, সব সহ দেখাবে। তো যদি অল দিয়ে দেখেন যে এই যে প্রত্যেকটাতে আইসি আছে, মানে প্রত্যেকটাতে আপনার যে RE1 এগুলো আপনার অলরেডি ডয়চল্যান্ড টিকিট বা ৬৩ ইউরো কভার করলেও আইসিটা করবে না কোনোটাই। তার মানে আইসি টিকিটটা সবসময় কাটা লাগবে। আর এখানে যদি আপনি মিনস অফ ট্রান্সপোর্ট লোকাল দিয়ে দেন তাহলে খালি লোকালটাই দেখাবে। তাহলে এই লোকাল যেটা দেখাচ্ছে এটা আপনার অলরেডি যে টিকিটটা কাটবেন ডয়চল্যান্ড টিকিট ওটা দিয়ে কভার করবে। শর্ট ডিস্ট্যান্সের জন্য সবসময় লোকাল সার্ভিস ওকে, বাট আপনি যখন অনেক বেশি দূরে যাবেন তখন আইসি না নিলে দেখা যাবে অনেক কানেকশন, অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে আপনার আইসি নিতেই হবে। তো আমি ওই জন্য দেখাচ্ছি আরকি। তো ধরেন যে আইসি আপনার কোনোটার জন্য কোনো জার্নির জন্য লাগছেই। তো কথায় আমি ধরলাম হোমবুর্গ থেকে ফ্র্যাঙ্কফুর্ট আপনি এই কানেকশনটা ধরবেন ১ম টা ১৬টা ৯ থেকে ১৮টা ৯। RE1 তো আপনার টিকিট কাটার দরকার নেই। আইসিটা কাটতে হবে। আর এখানে যে প্রাইসটা দেখাচ্ছে ৫২.৯৯ এটা কিন্তু ফুল জার্নির প্রাইস। তো আপনার তো ফুল জার্নির দরকার নাই। কারণ RE1 এর টিকিট অলরেডি আছে। তো আপনার লাগবে আইসি 2584 এর টিকিটটা। তো এখন এটা কিভাবে বুঝবেন যে এটার দাম কত? তো ধরেন এখানে যদি আপনি ভেতরে যান তাহলে দেখবেন মানহেইম থেকে ফ্র্যাঙ্কফুর্ট এটা হচ্ছে আইসির রুটটা। ১৭টা ২৯ থেকে ১৮টা ৯, ১৭টা ২৯ তাহলে মানহেইম থেকে। তো এখানে আপনি যেটা করবেন যে এরপরে মানহেইম দিবেন। ১৭টা ২৯। এখন ১৭টা ২৯ খুঁজবেন। একটু নিচে গেলে পেয়ে যাবেন। এই যে ১৭টা ২৯ আইসি 2584 মানে আপনার এই রুটের টিকিটটা দরকার। এই রুটের টিকিটের দাম হচ্ছে 29.99 29.99 তো আপনি খালি কাটবেন এটা। আর আগে যে RE1 ছিল সেটা তো অলরেডি আপনার ওই ডয়চল্যান্ড টিকিট দিয়ে কভার হয়ে যাচ্ছে। তো ফ্র্যাঙ্কফুর্টের জন্য হয়তো আপনার দরকার নাই। কারণ আপনার অত বেশি দূরত্ব না। বাট ইন কেস যদি অনেক দূরে কোথাও যান তখন হয়তো কিছু ক্ষেত্রে আইসি লাগবে। সেক্ষেত্রে এটা ফলো করতে পারেন।